شما আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব ইহুদিদের আজানের অর্থ। একজন মুসলমানের সব কিছু জানার চেষ্টা করা উচিত। ইহুদিরাও আজান দেয়, তাদের আজান আর আমাদের আজান এক কিনা, আর যদি আলাদা থাকে তবে কোথায় আলাদা? এই প্রশ্নগুলো জানার চেষ্টা করব ইহুদিদের আজানের অর্থ জানার মাধ্যমে। ইহুদিদের আজানের মাধ্যমে ইসরায়েলের লোকদের ডাকা হয় প্রার্থনা করার জন্য, আর মুসলিমদের আজানে পুরো পৃথিবীর সবাইকে ডাকা হয় এক আল্লাহর ইবাদত করার জন্য। ইহুদিদের আজানের অর্থ জানার আগে মুসলমান এবং ইহুদিদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে চলুন একটু শুনে নেই। সাধারণত ইহুদিরা মুসলমানদেরকে দেখতে পারে না, তবে ইসলাম ও ইহুদি ধর্মের মধ্যে কিছু সাদৃশ্য এবং কিছু পার্থক্য রয়েছে। কিছু সাদৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। মুসলমান ও ইহুদিরা এক ঈশ্বরবাদে বিশ্বাসী, অর্থাৎ সৃষ্টিকর্তা এক এবং তার কোনো শরিক নেই। যেমন মুসলমানরা বিশ্বাস করে, তেমনিভাবে ইহুদিরাও এই একই কথার উপর বিশ্বাস করে। মুসলমান ও ইহুদিদের মতে তাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, সমগ্র মানব জাতির পিতা হজরত আদম আলাইসাল্লাম। মুসলমানরা যেভাবে এটি বিশ্বাস করে, ইহুদিরাও এটি বিশ্বাস করে। মুসলমানরা প্রতিদিন 5 বার ভোরে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায় ও রাতে নামাজ আদায় করে। ইহুদিরা তেমনি প্রতিদিন 3 বার ভোরে, দুপুরে ও রাতে প্রার্থনা করে। এই দুই ধর্মের প্রার্থনার জন্য কিবলার দিক আছে। মুসলমানদের কিবলা হলো মক্কার কাবা, আর ইহুদিদের কিবলা হলো জেরুজালেমের প্রার্থনা স্থান। মুসলমানদের যেমন জীবনে একবার হজ করতেই হয় যদি ফরজ হয়ে থাকে, তেমনি ইহুদিদের বছরে 3 বার তীর্থযাত্রা করতে হয় জেরুজালেমে। মুসলমান এবং ইহুদিদের উভয়ের পুরুষদের খতনা করতে হয়। দাড়ি রাখতে বলা হচ্ছে দুই ধর্মেই। দাড়ি কাটা দুই ধর্মের দৃষ্টিতে গুনাহ এবং পাপ। মুসলমানরা যেমন কোনো ব্যক্তিকে দেখলে সালাম দেয়, তেমনি ইহুদিরা কোনো ব্যক্তিকে দেখলে সালাম বা সালেম দুই শব্দটি ব্যবহার করে। এই দুই শব্দের অর্থই হচ্ছে শান্তি। দুই ধর্মে বিশেষ কিছু আইন আছে। মুসলমানদের জন্য শরিয়া আইন আর ইহুদিদের জন্য হচ্ছে হালাকা আইন। ইসলাম ধর্ম মতে শুক্রবার সপ্তাহের পবিত্র দিন ও বিশেষ ইবাদতের দিন জুমা। তেমনি ইহুদি ধর্ম মতে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সপ্তাহের পবিত্র সময় ও বিশেষ প্রার্থনার সময়। ইহুদিদের আজান এর অর্থ আপনাদের সামনে এখন তুলে ধরছি। ইংরেজিতে ইহুদিদের আজানেরকে বলা হয়, হেয়ার ও ইসরায়েল, হাশেম ইজ আওয়ার গড, হাশেম ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি, হাশেম ইজ দ্য গড। বাংলায় যদি এর অনুবাদ করা হয়, তাহলে বাংলাতে ইহুদিদের আজানের অর্থ হয়, শোনো হে ইসরায়েল, হাশেম আমাদের ঈশ্বর, হাশেম এক এবং একমাত্র, হাশেম হলো ঈশ্বর। চলুন তাহলে ইহুদিদের আজানটি শুনে আসি। شما أدوناي إلهينا أدوناي حاد
Adonai.